গোটা সমাজই তো উচ্ছন্ন চলে গেছে, আমি একলার বেঁচে দেয় কি করব? সব যুবকরাই তো 31st নাইট উদযাপনের জন্য প্রিপারেশন নিয়ে বসে আছে, আমি আর বসে থাকি কি করব? আমিও নেমে যাই। এটা বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। সমস্যাটা আসলে কোথায়? হুজুররা শুধু বাগড়া বাঁধায়, সব কাজে হুজুররা শুধু ভেজালটা লাগায়। আপনারা একটু শান্তিমতো উপার্জন করবেন, এটা হারাম, ওইটা করা যাবে না, ওইটা মাকরু, এটা কোরআন নিষেধ, ওইটা হাদিসের নিষেধ, সব গ্যাঞ্জাম শুধু মৌলভী সাহেবরাই তো লাগায়। আসলে আপনারা কত স্বাধীনভাবে চলতে পারেন। 31st নাইট করা যাবে না, ওইটা করা যাবে না, কনসার্ট করা যাবে না, হান করা যাবে না, তার শুধু ভেজালটা হুজুররা লাগায়। আসলে তো হুজুররা লাগায় না, হুজুরদেরকে আল্লাহ যা বলছেন সেটা শুধু ওনারা শুনায় দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা শুধু আপনাদেরকে জানায় দেয়। এখন আল্লাহই বা তাহলে এত হারাম হারাম কেন করেন? এটা খাইও না, ওইটা ধরো না, কেন? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মায়া করেন। আল্লাহ চান আমরা যে জান্নাত থেকে এসেছি সেই জান্নাতে যেন আবার ফিরে যাই। আল্লাহ চাইলে সবাইকে নিয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন এবং আল্লাহ জানেন যে বিষয় মানুষ যাবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পথ খোলা রেখেছেন আমাদের জন্য এবং উপলক্ষ তৈরি করে দিয়েছেন। মা বাবা যেহেতু সন্তানের ভালো চায়, এই জন্য দেখবেন সন্তানের, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন শুধু বেশিরভাগ ক্ষেত্রে বাধাই দেওয়া লাগে পোলাপাইনকে। হ্যাঁ, এটা কিনবো না, এটা কিনতে হয় না, এটা খাবো না, এটা খাইতে হয় না, এটা ধরবো না, এটা ধরতে হয় না, আমি ওর সাথে যাবো না, ওর সাথে যাওয়া যাবে না, সাদের শুধু বাধা দেয়। তো পিচ্ছিরও এরকম মনে হয় যে আমার বাপমার মতো এরকম পাষাণবোধ দুনিয়াতে আর কোনো মানুষ টানুষ নাই। একটা ছোট বাচ্চা 2 বছর 1.5 বছর বয়স, সুন্দর লাল আগুন জ্বলে মোমবাতিতে, হারিকেনে অথবা কোনো লাইটে, এই লাল দেখে সে একটু ধরতে চায়। সে মনে করে এত সুন্দর জিনিসটা দেখতে, ধরলে জানি কত সুখ হবে। এই জিনিসটা ধরার জন্য কি হয়? অস্থির হয়। বাপমা তার থেকে দূরে সরায়, এবং সে ধরার জন্য যদি কান্নাকাটি করে বাপমা আরও দূরে সরায়, কান্দে কান্দে মরে গেলেও দেয় না, কারণ বাপমা জানে ওটা ধরলেও শেষ হবে। আর সে মনে করতেছে কি, ইস হিটারের কয়েল দেখছেন লাল টুকটুকে হয়ে থাকে, ইস যদি একটা বার ধরতে পারতাম, দেখতে যদি এত সুন্দর, ধরলে জানে কি সুখটা লাগতো। তার কাছে কিন্তু মনে হয় যে আমার মা বাপ যে আমাকে একটু সুখ থেকে আমাকে দূরে রাখতেছে, এটা তো অমানবিক হচ্ছে। আসলে কি অমানবিক? তো মা বাপ যেটা বুঝে বাচ্চা সেটা বুঝে না, এটা আমরা বড়রা বুঝি, শিশু বুঝতেছে না। তাহলে এবার চিন্তা করেন, সৃষ্টিকর্তা যা বুঝেন সৃষ্টি কি তা বুঝবে কোনোদিন? বোঝার কথা? বোঝার কথা। সৃষ্টিকর্তা যা বুঝেন সৃষ্টি তা বুঝে না। গতকালকে বোধহয় BBC বাংলাতে এবং আরও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে একটা রিপোর্ট উঠে এসেছে। সেই রিপোর্টটা হলো যে দুপুরে একটু ঘুমানো, সেটা 10 মিনিটের জন্য হোক, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার, অনেক কাজের উদ্যম আসে। দুপুরে একটু শুইলে আমরা তাকে বলি অলস। আমাদের সমাজে দুপুরে বিশেষ করে খেয়ে দিয়ে শুইলে, যদিও কাইলুলাটা খাওয়া দাওয়ার সাথে কাইলুলার সম্পর্ক নেই, জোর আগে হতে পারে পরে হতে পারে, বরং আগের কথাই বোধ হয়, আগেরটাকেই কাইলুলা বলা হয়। যাই হোক, এই দুপুরের যে সময়টার শোয়া, এই সময়টা শুইলে আমরা মনে করি লোকটা অলস। আর ফজরের পরে অথবা রাত দেরি করে শুয়ে 7টা-8টার দিকে উঠে সাহেবের মতো খুব একেবারে ফ্রেশ এসে অফিসে গেলে সারাদিন কাজ করে সন্ধ্যার সময় আসলে আমরা বলি লোকটা খুব কর্মঠ, তাই না? উল্টা হিসাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো দুপুরে শোয়া, দুপুরে শোয়া, সকালে না শোয়া। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। গোটা পৃথিবী এমন সিস্টেমের উপরে দাঁড়াইছে, অফিস আদালত সব শুরু হবে 9টায়, সারা দুনিয়াতে, সারা পৃথিবীতে 9টা 10টায় অফিস আদালত শুরু হবে, যাতে করে সকালে ঘুম অটোমেটিক হয়। আর দুপুরে ঘুম যেন অটোমেটিক না হয়। 10টা বাজে যদি কাজ শুরু করে, দুপুরে কেমনি ঘুমাবে? কাজ শুরু করতে করতে আবার ঘুমানো যায় নাকি? ফজরের পর থেকে যদি কাজ শুরু করা যায়, তাহলে 5-6 ঘন্টা কাজ করতে করতে ক্লান্তি আসবে, একটু ঘুমায়া ক্লান্তি দূর হবে, আবার কাজ করবে, বরকত হবে সেটাতে। এখন দুনিয়ার সমস্ত মিডিয়াগুলা, গবেষকরা, বিজ্ঞানীরা স্বীকার করে নিচ্ছেন, হ্যাঁ এটাতে ফজিলত বেশি, উপকার বেশি, গবেষণা বলতেছে। তো এই কথা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে দিয়ে গেছে, তোমার বুঝতে লাগছে 1500 বছর দেরি। এটা না হয় বুঝছো, এরকম আরো হাজারো বিধান আছে যেগুলো তোমার বুঝে আসছে না, কিন্তু কল্যাণ সেটাতেই আছে যেটা সৃষ্টিকর্তা তোমাকে করতে বলেছে, কারণ তিনি জানেন কোথায় কল্যাণ আছে, কোথায় অকল্যাণ আছে। একটা ফ্রিজ যিনি আবিষ্কার করেন, একটা মোবাইল যিনি আবিষ্কার করেন, একটা ডিভাইস, একটা ইলেকট্রনিক কোনো কিছু যখন কেউ আবিষ্কার করেন, তো আবিষ্কারক প্রতিষ্ঠান
সাধারণত ওইটা বাজারজাত করার সময় পাশাপাশি একটা ছোট ক্যাটালগ দিয়ে দেয়, আছে না? ক্যাটালগ দিয়ে দেয়। ক্যাটালগে আপনার ইউজার গাইড থাকে যে কিভাবে এটা ব্যবহার করলে এটার প্রপার সার্ভিস পাওয়া যাবে, আর কিভাবে ব্যবহার করলে এটা নষ্ট হয়ে যাবে, এটা ক্ষতি হবে, সেটা বলে দেওয়া হয়। এখন আপনি বাজার থেকে সেটা কিনে এনে ক্যাটালগটা ধরে যদি ছুঁড়ে ফেলে দেন আর বলেন যে আমার টাকার কেনা জিনিস আমি যা ইচ্ছা তা করবো, আমি স্বাধীন, এই তথাকথিত স্বাধীনতা যদি আপনি ফলাইতে যান, তাহলে ওই জিনিসটার উপকার, ওইটার ব্যবহারের ভালো দিক আপনি পাবেন? যে বানাইছে সে প্রতিষ্ঠান যেভাবে বলছে ওইভাবে যদি আপনি ব্যবহার করেন তাহলে তার উপকারিতা আপনি পাবেন, ঠিক না ভাই? ঠিক। এখন আমাদের অবস্থা হয়েছে সেরকম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর কোরআনে কারীম আমাদের জন্য ইউজার গাইড দিয়ে দিছেন যে মানুষ, এ হলো তোমাদের ম্যানুয়াল বুক, এ হলো ইউজার বুক, তোমরা তোমাদের এই লাইফটাকে এই বুক দেখে দেখে খুলে খুলে যেভাবে বলা সেভাবে চালাবা, তাহলে দিন শেষে দেখবা অনেক অর্জন হয়েছে। তোমার জীবনের উদ্দেশ্য, যে উদ্দেশ্যে তোমাকে সৃষ্টি করেছে সে উদ্দেশ্য হাসিল হবে, যে উদ্দেশ্যে ওই জিনিসটা তৈরি করছে সেটা যেরকম হাসিল হবে, ওই ম্যানুয়াল ইউজার গাইড দেখলে এইটা অনুযায়ী চললে তোমার জীবনটা সাকসেস হবে এবং তোমার উদ্দেশ্য তুমি সিদ্ধ করতে পারবা। আর যদি আমরা বলি যে আমরা স্বাধীন, আমি যা খুশি তা করব, কেন আবার এই সমস্ত ধর্মের লাগাম না টানতে হবে, কেন আবার এই সমস্ত হালাল হারাম আমি সব মানবো না, তো করতে পারেন আপনি, আপনাকে কেউ বাধা দিবে না, আল্লাহ এসব বাধা দিবে না আপনাকে, কিন্তু দিন শেষে আপনার কি হবে? ক্ষতি হবে যদি সেই ক্যাটালগকে আপনি অস্বীকার করেন। আজ আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। বলছিলাম 31st নাইটের কথা। 31st নাইট বা ইংরেজি নববর্ষের প্রথম প্রহরকে, একইভাবে আমরা বাংলাটাও করি, আরবিটাও করে আজকালের আমিয়ানদের অনেকে, বছরের প্রথম প্রহরকে আনন্দ করে নেচে গেয়ে মেতে ফুর্তি করে কাটাতে হবে। কেন? কি কারণ? ফুর্তিতে একটা কারণ থাকে, যে কোনো ফুর্তির একটা গ্রাউন্ড থাকে। কেন আপনি ফুর্তি করতেছেন? বিশেষ উৎসবের একটা কারণ থাকে। এই উৎসবের কারণটা কি? কারণ দুইটা হতে পারে। একটা কারণ হলো যে বেশিরভাগ মানুষ যেটা করে সেটা হলো যে নতুন কিছু পাইলেই আনন্দ আর কি। ভাই, সব নতুনে কি আনন্দ আছে? কি বলেন? সব নতুনে কি থাকে না? আনন্দ থাকে না। একটা বিষাক্ত বিষধর সাপ একেবারে ফকফকা সুন্দর চমৎকার দেখতে, ভয়ঙ্কর সুন্দর লাগে, ভয়ঙ্কর সুন্দর, এটা কি আনন্দের কোনো কিছু? বছরের নতুন দিনে আসলে আনন্দ করতে হবে, সব নতুনে আনন্দ করতে হবে? একটা বাচ্চা দুষ্টামি করে খুব বেশি, বাপ শাসন করার জন্য বাজার থেকে আসার সময় চকচকা চমৎকার সুন্দর দেখে একটা ব্যাট নিয়ে আসছে। ছেলে লাফাচ্ছে। কেন লাফাচ্ছে? ও একটা চমৎকার সুন্দর ব্যাট নিয়ে আসছে। এই ছেলে পাগল বলবে না সুস্থ মস্তিষ্ক বলেন? এই ছেলে কি সুস্থ মস্তিষ্কের? এ কি বুঝতেছে? তো বোকা, নির্বোধ। একজন ফাঁসির কাষ্ঠের জন্য অপেক্ষা করছে, দণ্ডপ্রাপ্ত আসামি ফাঁসির, তার কাউন্টডাউন শুরু হয়ে গেছে, যে কোনো সময় ফাঁসি হবে। এখন নতুন দিন আসছে, সকাল আসছে, আর 10 দিন আছে, আর 9 দিন আছে, নতুন নতুন সকাল আসে, নতুন নতুন ভোর আসে, নতুন নতুন সন্ধ্যা আসে। এই নতুন সন্ধ্যা, নতুন সকাল, নতুন ভোর আসলে খুশিতে সে ভর্তি করে। তার প্রত্যেকটা নতুনই তার জন্য ওই বিষধর চকচকে সুন্দর সাপের মতো ভয়ঙ্কর। এটা তার ভেতরে চিন্তাকে আরো বাড়িয়ে দেয়, পেরেশানিকে আরো বাড়িয়ে দেয়, যে আমি আরো কাছাকাছি চলে গেলাম ফাঁসির কাষ্ঠের, আরেকটা দিন আমার শেষ হয়ে গেল, আরেকটা দিন শেষ হয়ে গেল, আর 2টা দিন আছে, আর একটা দিন আছে, আজকেই শেষ। সে অস্থির থাকে। সব নতুনে আনন্দ করা এটা পাগলের কাজ হতে পারে, অসুস্থ মস্তিষ্কে মানুষের কাজ হতে পারে। বুদ্ধিমান মানুষ সব নতুনে কি হয় না? ফুর্তি করে না। কিন্তু বিবেক যখন নষ্ট হয়ে যায়, কি করে নিজেও টের পাই না, কেন করে নিজেও যাই না। আমরা ফাঁসির কাষ্ঠের ঝোলার জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি না, কিন্তু আমরা সবাই মৃত্যুর আল্লাহর পক্ষ থেকে পরোয়ানা বা ঘোষণাপ্রাপ্ত প্রাণী। কুল্লু নাফসিং যায়কাতুল মউত, সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আমাকেও করতে হবে। অতএব আমি প্রাণ নিয়ে দুনিয়াতে এসেছি মানে হলো আমাকে একসময় প্রাণ ছেড়ে চলে যেতে হবে, আমার প্রাণ নিয়ে যাওয়া হবে, মৃত্যু হবে। আমি অপেক্ষায় আছি, কখন হবে জানি না। তাহলে আমার জীবন থেকে একটা বছর শেষ হয়ে গেল, আরেকটা বছর শুরু হলো। ধরেন এই জায়গায় দাঁড়িয়ে আমি কবর থেকে একটু দূরে সরলাম, হায়াতটা একটু বাড়লো, নাকি কবর দিকে আরো কাছাকাছি গেলাম? তো কবরের কাছাকাছি গেলে, মৃত্যুর কাছাকাছি গেলে সেটা কি আমাদের ফুর্তির বিষয়, আনন্দের বিষয়?
যে আমার জীবন থেকে একটা বছর শেষ হয়ে গেল, ঝামেলা শেষ, আমি কবরের দিকে আগে গেলাম আরেক পাও, মাশাল্লাহ মারহাবা। এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ বলেন? কিন্তু আমরা সেটা করতেছি। কেন ফুর্তি করতেছেন? ফুর্তির আরেকটা কারণ, এটার একটা কারণ যে নতুন পাইলে ফুর্তি, সেটার কোনো যৌক্তিক গ্রাউন্ড থাকুক আর না থাকুক। আরেকটা দিক হলো যে নববর্ষকে, বিশেষ করে নববর্ষের প্রথম প্রহরকে ফুর্তিতে, আনন্দে এটাকে উদযাপন করার একটা গোড়ার ইতিহাস আছে। সেই ইতিহাসটা আমরা বেশিরভাগ মানুষ জানি না। এখন দুনিয়ার অবস্থা হলো এরকম, মানুষ এতটা ভোগবাদী, ভোগ হবে এটা যদি জানে তো নাপাকও শেখাবে, এমন একটা অবস্থার মধ্যে আমরা চলে আসছি। শ্রুতিকটু হলেও এটাই বাস্তবতা, যে নাপাক জিনিস খেলে, এই নাপাক জিনিস ধরলে তুমি সুখ পাওয়া, এটা যদি বলা হয় তো ওইটাই ধরবে, ওইটাই খাবে সে। কারণ ভোগ চাই, ভোগ চাই, ভোগ চাই। যখন মানুষ আখেরাত ভুলে যায়, তার অনন্ত অসীমকালের যে জীবন আসছে সেই বাস্তবতার কথা তার যখন মাথায় না থাকে, মুখে শুধু থাকে, ইমানটা ভেতরে না থাকে, আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে, এই চেতনা, এই বিশ্বাস যখন অন্তরে প্রতীত গ্রথিত না থাকে, তখন যা খুশি তা করার মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়। সেটাই আমাদের হয়েছে, যার কারণে বছরের প্রথম দিবসটাকে আমরা ফুর্তি করি। কেন করি? কেন করে নিজেরাও জানি না, ওই যে ফুর্তি পাইছি তাই করি। কিন্তু এটা একটা গোড়ার ইতিহাস আছে। গোড়ার ইতিহাস হলো প্যাগান বা প্রকৃতি পূজারী, যারা প্রকৃতিকে পূজা করত, এই লোকগুলো, অগ্নিপূজক যারা, এই লোকগুলো, এদের মধ্যে এই বছরের প্রথম দিনটাকে উৎসব করে, আনন্দ করে করে এটার প্রথম প্রহরটাকে বরণ করার একটা কালচার ছিল। এবং এটা শুরু হয়েছে যথাসম্ভব ইরানে, ইরানিয়ান আপনার অগ্নিপূজকদের মধ্যে। গুগলেও সার্চ দিলে হয়তো তথ্য পাবেন। তাদের কাজ ছিল, তারা মনে করত বছরের প্রথম প্রহরটাকে আনন্দ ফুর্তি করে হেসে খেলে যদি কাটানো যায়, তাহলে সারা বছর ভালো থাকা যাবে। সারা বছর কি থাকা যাবে? ভালো থাকা যাবে। তো এই জন্য তারা এটা করত। এখন আমাদের সমাজে যারা 31st নাইট উদযাপন করেন, যারা বছরের প্রথম প্রহরকে এভাবে উদযাপন করেন, এদের বেশিরভাগই হলো তথাকথিত বিজ্ঞান মনস্ক। বিজ্ঞান মনস্ক বুঝুন তো? বিজ্ঞান মনস্ক মানে হলো আজকাল যেটা বোঝানো হয় বেঈমান আর কি, সোজা কথা। আল্লাহর প্রতি ঈমান আনতে রাজি না, বিশ্বাস করতে রাজি না, এই লোকগুলোকে সাধারণত বিজ্ঞান মনস্ক বলা হয়। অথচ সব মুসলমানই বিজ্ঞানকে আল্লাহর সৃষ্টি হিসাবে স্বীকার করে, এটা মনস্ক হওয়ার কিছু নেই। কিন্তু বিজ্ঞানে মনস্ক মানে আল্লাহ থেকে অমনস্ক হয়ে যদি কেউ আল্লাহকে অস্বীকার করে, তাকেই আমাদের সমাজের একটা বড় অংশ মূলত বলে কি বিজ্ঞান মনস্ক। এই আল্লাহর বান্দারা, এই মানুষগুলো মূলত 31st নাইট বা নববর্ষকে বেশি উদযাপন করে। এখন কথা হলো, যারা সব কিছুতে লজিক খোঁজেন, যুক্তি খোঁজেন, আল্লাহর আদেশ নিষেধের পেছনেও যুক্তি পাইলে মানবেন, না পাইলে মানবেন না, এই মানসিকতা লালন করেন। প্রথম প্রহর ভালোভাবে কাটাইলে, আনন্দ ফুর্তি করলে সারা বছর ভালোভাবে যাবে, এই কথা কোথায় আছে? কোন যুক্তি বলে? এবং বছরের প্রথম প্রহর আনন্দ ফুর্তিতে কাটায় সারা বছর ভালো ছিল, এরকম রেকর্ডই বা দুনিয়াতে কোথায় আছে? এটাও একটা কুসংস্কার, শুধু না, এটা একটা বড় কুসংস্কার। আমাদের দেশে একসময় মানুষের মধ্যে ছিল, এখনও আছে অনেক এলাকাতে এই সমস্ত কুসংস্কার। ঢাকা শহরেও আছে, গ্রামে তো আছেই, যে দোকানদারের কাছে প্রথম কাস্টমার যদি আইসা বাকি চায়, তখন সে কি বলে? যাত্রাটাই দিছেন আজকে শেষ করে, আপনি আর একটু পরে আসতে পারলেন না, কোত্থেকে আসেন আপনি? মানে প্রথম কাস্টমারটা বাকি চাইলো, এর মানে কি আজ সারাটা দিন আমার কি যাবে? বাকিতেই যাবে খারাপ। কারণ প্রথমটা খারাপ গেছে, এই জন্য সব কি যাবে? খারাপ যাবে। কোথাও বের হয়েছে, বের হওয়ার সময় একটা ইটের সাথে কিছুর সাথে উষ্টা খাইছে, যা শুরুতে উষ্টা খাইলাম, তো কপালে আজকে সারাদিন উষ্টাই আছে, এরকম মনে করে কি করে না অনেকে? বাইরে হওয়ার সময় ঝাড়ু দেখছে, ঝাড়ু দেখার পর মনটা খারাপ হয়ে যায়, আহা শুরুতেই ঝাঁটা দেখলাম, তাহলে তো কপালে সারাদিন ঝাঁটার বাড়ি আছে। হ্যাঁ, দোকানদার প্রথম কাস্টমার টাকা ভাঙতি নিতে আসছে, আর রাগ হয়ে যায়, না প্রথম বাকি দেওয়া যায়, এই ভাঙতি দেওয়া যাবে না, তাহলে সারাদিন শুধু এই কাজই করতে হবে, লাভের কাজ কিচ্ছু হবে না। প্রথম আপনার সকালবেলা কাকের ডাক শুনছে, তাইলে আজকে কেউ মরছে। এই সমস্ত ফালতু ধারণা, বিশ্বাস আমাদের সমাজে এককালে অনেক বেশি ছিল, এখনো যে একেবারে নাই তা না, কিন্তু অনেকের মধ্যে এখনো এগুলো আছে। একটু মিলান তো এবার ওইটার সাথে, প্যাগানদের সাথে, যারা মনে করে প্রথমটা ভালো গেলে সব ভালো যাবে,
এদের সাথে এবার এই সমস্ত হাস্যকর বিশ্বাসগুলোর সাথে মিলান, দুইটা মিলালে এক হয় কি হয় না বলেন? 31st নাইট, হ্যাঁ, 12টা 1 মিনিট, নতুন বছরের প্রথম মুহূর্ত, বিশাল করে আতশবাজি করো, ফুর্তি করো, বাজি ফুটাও, আনন্দ করো, তাহলে সারা বছর ভালো যাবে। প্রথমটা ভালো গেলে সব ভালো যাবে। তাহলে ওই যে যারা মনে করে প্রথমটা খারাপ দেখলে সব খারাপ যাবে, এটা আর এইটা দুইটা এক না দুই? এক। এবার যারা নিজেদেরকে খুব স্মার্ট মনে করতেছে, এখন আজকাল যারা মনে করেন 31st নাইট উদযাপন করে, নববর্ষ পালন করে, আমরা মনে করি এরা খুব স্মার্ট, একেবারে আধুনিক, শিক্ষিত। আর গরিব মানুষ, হুজুর টুজুর আছে, এরা তো এগুলো করে টরে না, এরা খ্যাঁটে আর কি। এবার আপনি মিলান দেখি, প্রথম কাস্টমার দেখলে যে বাকি দিতে চায় না, ওই লোকের খ্যাতমার্কা বিশ্বাসটা যেরকম কুসংস্কার, আর যে লোক 31st নাইটের প্রথম প্রহরটাকে উদযাপন করলে মনে করে সারা বছর ভালো থাকবে, এটা একই রকম কুসংস্কার। এই কি খ্যাত না আধুনিক? কিন্তু এই খ্যাতরই আমরা কি মনে করি? আধুনিক মনে করি। ভাইরা আমার, একটা সমাজ যখন সবাই শুধু ভোগ ছাড়া আর কিচ্ছু বোঝে না, ভোগ 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 চাই, ভোগ চাই, পয়সা চাই, শুধু আর কিচ্ছু না, সবাই মাতালের মতো ছুটছি, আমরা পাগলের মতো ছুটছি, কিভাবে নিজের স্বার্থ হাসিল হবে, কিভাবে হবে সব দেখা দেখি না। হালাল নাই, হারাম নাই, বাজ নাই, বিচার নাই, নীতি নাই, আদর্শ নাই, আমার স্বার্থ চাই, আমার কি লাভ, পয়সা কি, বাস, এছাড়া আর কিচ্ছু নাই। এইরকম একটা ভোগবাদী সমাজে মানুষের মধ্যে ত্যাগের শিক্ষা দরকার, ত্যাগের এক্সারসাইজ দরকার, ত্যাগের অনুশীলন দরকার, সেটা নাই। আচ্ছা, ভোগ 31st নাইট কি বলে? ভোগ করো। কি ভোগ করো? ফুর্তি করো বন্ধুদেরকে নিয়ে, টাকা পয়সা উড়াও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যাদের আছে তারা খরচ করো, এক কথায় ভোগ করো। বিশেষ করে আমাদের সমাজের সর্বস্তরের মানুষের পাশাপাশি তরুণদের কথা যদি বলতে চাই, ভোগ ছাড়া কিছু আছে? তরুণরা আলহামদুলিল্লাহ ভালো তরুণও আছে সমাজে অনেক, কিন্তু বেশিরভাগই চিত্রটা হলো উল্টো। এই 31st নাইট আমাদেরকে বলে তুমি ভোগ করো, ফুর্তি করো। এবং শুধু 31st নাইট না, যতগুলো বর্ষবরণ আছে, বর্ষবরণ আপনি অ্যাজ এ বাঙালি পহেলা বৈশাখ আপনি উদযাপন করেন, ভালো কথা। সকালবেলা আপনি কি করেন? পান্তা ইলিশ খান, কাপড় চোপড় পরেন, ভোগ আছে, ভোগ। আপনি একটা ভালো কাপড় কিনলেন, শাড়ি কিনলেন, পাঞ্জাবি কিনলেন, খাইলেন, ভর্তা পান্তা সারা বছর খান না, একদিন খাইলেন, ভোগ করলেন, সব মিলে ভোগ। কোনো ত্যাগের শিক্ষা আছে? কোনো ত্যাগের শিক্ষা নেই। এই 31st নাইট যার যেমনি আছে, তৌফিক আছে, ফুর্তি ফার্তা করো, ভোগ করো। ইসলাম আমাদেরকে দুটো উৎসব দিয়েছে, একটা ঈদ উল ফিতর আর একটা ঈদ উল আজহা। এই উৎসবগুলোতে দেখেন তো ত্যাগ এবং ভোগ দুইটাই আছে। আপনি আনন্দ করেন, খুশি করেন, উৎসব করেন, আর এর পাশাপাশি আপনার উৎসবের আগে ঈদ উল ফিতরে গরিবের বাসায় ফিতরা পৌঁছায় দিয়ে আসেন। সে সদকাতুল ফিতর বা ফিতরা এটা পেয়ে আনন্দ হবে, আনন্দিত হবে, আর তার মুখে হাসি ফুটানোর পর এবার আপনি আনন্দ করেন। এ হলো ইসলাম। ইসলাম উৎসবের কথা বলে, কিন্তু সেই উৎসবটা মানুষের ভিতরে মানবিক মূল্যবোধগুলোকে জাগ্রত করে, মানুষকে মানুষ বানানোর চেষ্টা করে ইসলাম। ঈদ উল আজহা কোরবানি করেছেন, পশুর গোশত খাবেন, ফুর্তি করবেন, ভালো কথা। গরিব দুঃখীরে খাওয়ান, তাদের মুখে হাসি ফুটান, তারা কোরবানি দিতে পারে না, গোশত দেন, এর পাশাপাশি আপনি খান, আনন্দ করেন। তার ইসলামের যে আনন্দ, স্রষ্টার দেওয়া যে আনন্দ, সে আনন্দটা শুধু আনন্দ না, ওইটা আনন্দের পাশাপাশি ইবাদত, ভালো কাজের অনুশীলন, এক্সারসাইজ। আর এই যত কালচার আমরা দেখতে পাচ্ছি এ জাতীয়, যেগুলো আল্লাহ আল্লাহ রসুল করতে বলেন নাই, আমরা ধার করে আনছি অন্য ধর্মের মানুষদের কাছ থেকে, সেই কালচারগুলোতে আমাদের জন্য কোনো কল্যাণ নাই। সেগুলোতে আছে ভোগবাদের মধ্যে উন্মাদনা, ভোগ করো শুধুমাত্র। আর এই উন্মাদনা সমাজের মানুষকে পশুতে পরিণত করে। কিভাবে পশুতে পরিণত করে? পশুর কাজ হলো, চরিত্র হলো, আপনি কিছু দিলেন, তারা 4 জন 5 জন টেনে ছিঁড়ে যার যার মতো, যার জোর আছে যতটুকু সে খাবে, এলো পশুর কাজ। ঠিক না বে ঠিক? আজ আমাদের সমাজের চিত্রটা কি বলেন তো? আপনি দেখেন তো, একটু চিন্তা করেন তো, চারদিকে মানুষের দিকে তাকানোর দরকার নাই, নিজের দিকে তাকান। আমরা প্রত্যেকে যার যার দিকে তাকাই। আমি মানুষটা কেমন, আমি কতটা নিতে পারবো, ধরতে পারবো, খেতে পারবো, আমার ছেলে মেয়ে পরিবার কিভাবে প্রত্যেকে খাবো, খাবলে খাবো, টেনে খাবো, ছিঁড়ে খাবো, হালাল নাই, হারাম নাই, আমি আমার ধান্দায় আছি। সোজা কথা, ইয়ানফস ইয়ানফস। চরিত্রটা কি মানুষের না পশুর? মানুষ উপার্জন করবে, অবশ্যই নিজে নিজের পরিবারের জন্য কামাই করবে, চেষ্টা করবে, কিন্তু সে এটা করতে গিয়ে লাগামহীন হয়ে যাবে না, তার মধ্যে বাঁধ থাকবে, বিবেক থাকবে, যেটা পশুর নেই।
আর যদি বিবেক না থাকে, সে অন্ধ হয়ে যায়, শুধু খাই খাই করে, তাহলে ওই মানুষের সাথে আর পশুর কোনো পার্থক্য থাকে না। আজকের এই সিস্টেমগুলো আমাদেরকে পশুত্বের দিকে নিয়ে যাচ্ছে, মানবিক মূল্যবোধগুলো আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। এই জন্য কয়েকদিন পর পর পত্রিকার পাতায় দেখেন জোড়া খুন হয়েছে, ডজন খুন হয়েছে, বাপের হাতে ছেলে, ছেলের হাতে বাপ, অমুক হয়েছে, তমুক হয়েছে, সামান্য একটা বিষয় নিয়ে 2টা খুন হয়ে গেছে। এগুলো আমাদের এখন গা সওয়া হয়ে গেছে, কারণ আমরা এখন কম্পিটিশন করতেছি পশুদের সাথে, প্রাণীদের সাথে, যে তোমরা বড় পশু নাকি আমরা মানুষ হিসাবে বসবাস করেও মানুষের আকৃতি ধারণ করে তোমাদের চেয়ে বড় পশু। এই এক কম্পিটিশন চলছে আজকে দুনিয়াতে, ঠিক না? ঠিক। একটু তাকায় দেখেন চতুর্পাশে কোন ত্যাগ আছে? খুব কম, খুব কম। এই সমাজে আমাদের মতো এরকম নানান দিক থেকে পিছিয়ে পড়া মানুষের মাঝে বাহির থেকে এই সমস্ত কালচার আমদানি করে কারা, কেন করে, সেগুলো চিন্তা করার মতো ফুরসত বা সময়টুকু আমাদের মাথায় নাই। দুনিয়ার বাণিজ্যিক সাম্রাজ্যবাদের ধ্বজাধারী যারা, গোটা পৃথিবীর সম্পদগুলো দিন দিন আস্তে আস্তে অল্প সংখ্যক মানুষের কাছে চলে যাচ্ছে, অল্প সংখ্যক মানুষের কাছে। এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আগে এটা হবে। আস্তে 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 এক পরিবারের কাছে, এক ব্যক্তির কাছে সব চলে আসবে। এই যে দাজ্জাল গোটা দুনিয়া একা কন্ট্রোল করবে, এটা আস্তে আস্তে কাস্টমাইজ হইতে চলে আসে। এখন বিভিন্ন নামে মুখরোচক স্লোগানের নাম দিয়ে দেখবেন যে গোটা দুনিয়ার বিজনেস সব কিছু আস্তে আস্তে ওই সীমিত কয়েক কিছু মানুষ কন্ট্রোল করে, আর সবাই তাদের দাস চাকরি করে। এক একটা মানুষ এক এক সেক্টর কন্ট্রোল করে। এটা কিয়ামতের আগে হবে। এই আপনার বাণিজ্যিক সাম্রাজ্যবাদ যারা প্রতিষ্ঠা করতে চায়, গোটা পৃথিবীর মানুষকে দাস বানায়, কিছু মানুষ ধনী হবে। এরা কর্পোরেট ব্যবসায়ীরা, সহজ বাংলা এখনকার পরিস্থিতি অনুযায়ী আমরা বলতে পারি, এরা বিভিন্ন উপলক্ষ তৈরি করে। আপনারা 14ই ফেব্রুয়ারি আসতেছে সামনে, এই উপলক্ষে যে ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয়, এটার ইতিহাসটা একটু পড়েন। আমি পড়েছি ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, এটার অনুবাদ গুগলে আপনি সার্চ করলে পেয়ে যাবেন কোত্থেকে এটা আসছে। খুব হাস্যকর এবং আজব একটা জিনিস। ব্রিটেনের গিফট ব্যবসায়ীরা তাদের ব্যবসা সারা বছরের মধ্যে ফুল গিফট আইটেম যারা বেচে, এদের সারা বছরের ভিতরে সবচেয়ে খারাপ সময় যায় হলে এই টাইমটাতে, ফেব্রুয়ারি মাসে বরফের তলে পড়ে থাকে। তো তারা বহু চিন্তা ভাবনা করলো যে ব্যবসা বাণিজ্য সারা বছর যায় হয়তো এই টাইমে বরফে টরফে মানুষ যুবুথুবু থাকে, বেচা কিনা হয় না, তো ব্যবসা মন্দা কিভাবে কাটানো যায়। তখন ব্যবসায়ীরা বুদ্ধি করে বের করছে যে খ্রিস্টানদের একটা ধর্মীয় দিবস ছিল, যে ধর্মীয় দিবসটাও আর একটা ইতিহাসটাও, গোড়ার ইতিহাসটাও খুব সুখকর নয়, যাই হোক এটা ওই ধর্মীয় দিবস হিসেবে করতো তারা। সেই ভ্যালেন্টাইন্স ডেটা 14ই ফেব্রুয়ারিতে। তো এক কাজ করা যায়, ওইটাকে যদি আবার নতুন করে টেলিভিশনে, পত্রিকাতে ভ্যালেন্টাইন্স ডে না দিয়া ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডেটাকে একটু প্রমোট করা যায়, তাহলে এই উপলক্ষে আবার কিছু ভালোবাসাবাসী হবে, কিছু ভালোবাসাবাসী, আর কিছু ভালোবাসাবাসী হলে আমাদের কিছু ফুল বেচা হবে, গিফট বেচা হবে, জমজমাট ব্যবসা হবে। শুরু হয়ে গেল এটা। আপনি পড়ে দেখেন, আমি পড়ে এসে বলতেছি, শোনা কথা না, আমি পড়ছি, সেই তথ্য আপনাদের শেয়ার করলাম। এখন আমাদের যুবকরা ভালোবাসাবাসীতে আপনার মাতাল হয়ে যাচ্ছে, ও জানেও না যে ওরে বেচা হয়ে গেছে, ওরে বেচার জন্য এটা করা হয়েছে, ও একটা পণ্য। আজকে 31st নাইট, এটা উপলক্ষে টেলিভিশনগুলোর কোটি কোটি টাকার বাণিজ্য হবে, কারণ তারা শত শত অ্যাড পাবে, এক এক সেকেন্ডে অ্যাডের মূল্য অনেক বেশি হবে। তারা এই উপলক্ষে বিভিন্ন নতুন নাটক আসবে, সেই নাটকের ভেতরকার এক একটা সেকেন্ডের অ্যাড অনেক চড়া মূল্যে বিক্রি করবে। এটা বিজনেস তাদের। মানুষের মধ্যে যত উন্মাদনা তৈরি করা যাবে, মাঝখান থেকে সুবিধাটা তারা নিতে পারবে। এটা আমরা সবাই জানি, হিসেবটা খুব সোজা। তো এই হিসেবের মধ্যে ফেলে আমাদেরকে ধরাই দিছে যে তোমরা 31st নাইট উদযাপন করো। 5 স্টার হোটেলগুলো আরও কয়েক মাস আগে থেকেই তাদের বুক হয়ে যায়, সমস্ত পার্টিগুলোর সিট বুক হয়ে যায়। লক্ষ লক্ষ টাকা দিয়ে এক একটা সিট লক্ষ লক্ষ টাকা দিয়ে কাটা হয়। গত 7-8 বছরের আগের একটা রিপোর্ট দেখেছিলাম পত্রিকাতে, যে প্রতি বছর আমাদের দেশে এই 31st নাইট উপলক্ষে ভারত থেকে, মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, ফিলিপাইন থেকে, বিভিন্ন দেশ থেকে, সিঙ্গাপুর থেকে, অনেক দেশ থেকে আপনার নর্তকীদেরকে আনা হয়, এবং সমস্ত হোটেলগুলোতে রাতভর আপনার হারামের আয়োজন করা হয়। আমরা মাদক নির্মূলের কথা বলি, অথচ সারা বছরের যে দিনে সবচেয়ে বেশি মাদককে প্রমোট করা হয় সেটা হলো এই রাত। কিন্তু আমরা মাদক নির্মূলের কথা বলি। আমরা চাই আমাদের যুবকরা সবাই ফেরেস্তা হয়ে থাকুক, কোনো সমাজে ধর্ষণ না হোক, কোনো ইফটিজিন না হোক, কোনো অনাচার না হোক,
কিন্তু আবার এমন সব কালচার আমরা আমদানি করি বাহির থেকে, যে কালচারগুলো যুবকদেরকে আরো অস্থির করে, আরো পেরেশান করে, আরো ব্যাকুল করে, তাদের মধ্যে অপরাধের প্রবণতাকে বৃদ্ধি করে, অপরাধ করার মতো প্ররোচনা তাদেরকে দেওয়া হয়, সেগুলো সব আয়োজন করা হয় আর বলা হয় যে সব ফেরেশতার মতো থাকবা। এটা কোনোদিন সম্ভব? কোনোদিন সম্ভব না। এই জন্য এই কালচারকে আমাদেরকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। বিশেষ করে আমাদেরকে অন্তত বুঝতে হবে কেন আমরা এটা না করব। এটা অগ্নিপূজকদের, এটা প্যাগান প্রকৃতি পূজারীদের। তারা মনে করে প্রথম প্রহর ভালো থাকলে সারা বছর ভালো থাকা যায়। আপনি কি সেটা মনে করেন মুসলমান হিসাবে? আপনার ভালো খারাপের মালিককে। আপনি প্রতিদিন সকালে আল্লাহর কাছে দোয়া করেন, সকাল সন্ধ্যার দোয়া আছে, সন্ধ্যায় আল্লাহর কাছে দোয়া করেন, এবং আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। ভালো থাকতে চাও, সুখে থাকতে চাও, নামাজ শেষ হয়ে গেছে, মসজিদে বের হয়ে যাও, রিজিকের জন্য বের হয়ে যাও, আল্লাহর নাম নিয়ে রিজিক তালাশ শুরু করো, যা পাইছো আল্লাহ শুকর আদায় করে চলে আসো। এর মধ্যে শান্তি ইসলাম আপনাকে শিখাইছে। এখন আপনি বলতেছেন ফুর্তি ফার্তা করলে সারা বছর ভালো থাকা যাবে, আবার নিজেকে দাবি করতেছেন বিজ্ঞান মানুষকে। হাস্য করার কি হতে পারে? ইসলামের চাইতে আধুনিক আর কোনো সিস্টেমকে আবিষ্কার করতে পারবে না, কারণ এটা স্রষ্টার তরফ থেকে আসছে, মানুষে বানানো না। তো আমাদের যারা এটাকে উইশ করার জন্য, উদযাপন করার জন্য, ফুর্তি করার জন্য প্রস্তুত হচ্ছেন, এমনকি আপনি এতে 31st নাইট উপলক্ষে বিভিন্ন আয়োজন দেখবেন ফেসবুকে, নেটে, আপনার ওই টেলিভিশনে, তাহলে আপনিও এই উদযাপনের সাথে অংশগ্রহণ করলেন, কারণ আপনি দেখে একটা ভিউয়ার বাড়াই দিলেন। আপনি দেখা মানে ওর ব্যবসা ভালো হওয়া। অতএব এই উপলক্ষে আমরা সমস্ত অনাচারকে বর্জন করবো তো ইনশাআল্লাহ। আগে জিনিসটা বোঝার চেষ্টা করি, কেন বর্জন করব। এক, এটা অগ্নিপূজক এবং পেগানদের কালচার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো বিজাতিদের সংস্কৃতিকে অনুসরণ করে, তাদেরটা দেখে দেখে ওই রকম করে, সে তাদের অন্তর্ভুক্ত হয়, সে মুসলমান থাকে না। কত একজন মুসলিমকে আমি করতে পারি না। আর সবচেয়ে বড় কথা হলো ভাই, সাংস্কৃতিক দেউলিয়াপনা যদি কারোর মধ্যে থাকে তাহলে তার জন্য এটা মানায়। একজন মুসলিম তো সংস্কৃতির দিক থেকে দেউলিয়া না। আল্লাহ তাআলা আমাদেরকে সংস্কৃতির মধ্যে কোনো কমতি দিয়েছেন? ফুর্তির অভাব আছে? বছরে 2টা ঈদ দিয়েছেন। সপ্তাহে শুক্রবারের দিনটাকে আনন্দের জন্য সাপ্তাহিক ঈদের দিন হিসেবে দিয়েছেন। আমাদের ওয়ালিমার আনুষ্ঠানিকতার মধ্যে আনন্দ দিয়েছেন, আকিকার অনুষ্ঠানের মধ্যে আনন্দ দিয়েছেন। আনন্দের বিভিন্ন উপলক্ষ আল্লাহ তাআলা দেন নাই? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, বান্দা তুমি আমাকে মালিক হিসাবে, স্রষ্টা হিসাবে স্বীকৃতি দিয়েছো, আমি তোমার উৎসবের জন্য বিভিন্ন সময় উপলক্ষ দিয়েছি, তোমার কাছে সেগুলো যথেষ্ট মনে হয় নাই, তুমি আমাকে যারা বিশ্বাস করে না, যারা কাফের অমুসলিম, তাদের থেকে বিভিন্ন কালচার ধার করে আনতে গেলা কেন? এর কোনো জবাব দেওয়ার সুযোগ থাকবে? আর এই জন্য আমরা এগুলোকে বর্জন করতে হবে। আর তৃতীয়ত, আমাদের সন্তানদেরকে ত্যাগ শিখান। আমরা গত সপ্তাহে বলেছিলাম, এই যে ছুটির মৌসুম আসছে, ছুটির মৌসুম আসে, বাচ্চাদেরকে দিয়ে অভাবী লোকদের বাড়িতে কাপড়, শীতের কাপড় কিনে পাঠান। আপনার প্রতিবেশী কোনো বস্তি, কোনো গরিব ফ্যামিলিতে শীতের কাপড় কিনে বাচ্চার হাত দিয়ে পাঠান, তাকে শিখান যে কীভাবে মানুষের জন্য কাজ করতে হয়। মনে রাখবেন, ভোগে যে আনন্দটা হয়, এই আনন্দটা আত্মিক আনন্দ হয় না, এটা শারীরিক আনন্দ হয়। শারীরিক আনন্দ এক জিনিস, আর আত্মিক আনন্দ আরেক জিনিস। আত্মিক আনন্দ কীরকম আমি বলি। একজন মানুষ পানিতে পড়ে যাচ্ছে বা বিপদে পড়ে যাচ্ছে, আপনি দেখছেন, দেখার পর আপনি ঝাঁপ দিয়ে পড়ে নিজের জীবনকে বিপন্ন করে হুমকির মধ্যে ফেলে দিয়ে তাকে আপনি রক্ষা করেছেন, রিস্ক নিয়েছেন, কিন্তু লোকটাকে আপনি বাঁচিয়েছেন। এর ফলে আপনার মনের ভিতরে ভালো লাগা কাজ করবে না? করবে না? সেই ভালো লাগাটা কেমন ভালো লাগা? এটাকে বলা হয় আত্মিক ভালো লাগা। মনের দিক থেকে আপনার সারা জীবন মনে হবে যে একটা কাজ আমি করছি, আলহামদুলিল্লাহ, একটা কাজ আল্লাহ আমাকে করাইছে, আপনার ভালো লাগে। এই ভালো লাগাটা নিজের শারীরিক আনন্দ হয় যে ভালো লাগা দিয়ে, সেই ভালো লাগার সাথে তুলনা করলে ওই মনের আনন্দের সাথে এই আনন্দের কোনো তুলনা চলে না। ঠিক না বেঠিক? আপনি একজন গরিব মানুষকে নিজে খেতে গিয়ে দেখলেন সে খাচ্ছে না, আপনি অর্ধেক দিয়ে দিলেন, একটু কষ্ট হয়েছে, অর্ধেক দিয়ে দিচ্ছেন, কিন্তু তাকে আপনি দিয়ে দেওয়ার ফলে আপনার আত্মার ভিতরে যে শান্তিটা হবে, আত্মার শান্তিটা হলো আসল শান্তি। বাহ্যিক দিয়ে আপনার এই যে অ্যাসির বাতাস, এটা চামড়ায় লাগে, এটা আত্মায় লাগে না। এটা আত্মায়, একজন মানুষের মনে অশান্তি কিন্তু অ্যাসির মধ্যে বসে আছে, উপর দিয়ে শীতল হবে, ভিতর দিয়ে আগুন থাকবে। ঠিক না বেঠিক? কিন্তু একজন মানুষের মনের মধ্যে যদি শান্তি থাকে, বাহিরে যদি গরমও লাগে, ওই ব্যক্তি হলো প্রকৃত সুখী। আর এই কথাটাকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিনা গিনান নাফস, শরীর নয় মনটাকে সুখ দেওয়ার চেষ্টা করো। আর মনটাকে সুখ দেওয়ার জন্য ভোগ নয়, ত্যাগ করা শিখতে হবে। আর এই ত্যাগের শিক্ষা যেন আসে, সেজন্যই এই সমস্ত বিজাতীয় কালচারগুলোকে বর্জন করতে হবে।
আমাদের দেশে এগুলোকে যারা প্রমোশন করে, এগুলো সবগুলো তাদের শতভাগ বাণিজ্যিক উদ্দেশ্যে করে। তাদের এখানে বাণিজ্যিক উদ্দেশ্য আছে, হাজার হাজার কোটি টাকার বিজনেস আছে এখানে, এগুলোর মাধ্যমে সে বিজনেস করে। কেউ পটকার বিজনেস করবে, কেউ আতশবাজির বিজনেস করবে, কেউ ওই যে ভালোবাসার বিজনেস করবে, কেউ মাদকের বিজনেস করবে, কেউ ডিজে পার্টির বিজনেস করবে, হ্যাঁ, কেউ অ্যাডস সেল করে বিজনেস করবে। এগুলো তাদের বিজনেস। আপনার আবেগটা হলো একটা পণ্য, এটাকে দিয়ে তারা বিজনেস করছে। আর বিনিময়ে আপনি কি হারাচ্ছেন? ইমানি চেতনা। ইমানি চেতনা ধোঁয়াশাপ হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। ভালো মন্দ আপনার কাছে বরাবর হয়ে যাচ্ছে। দিন দিন আমরা সেদিকে চলে যাচ্ছি, কিন্তু আমাদের সেই চেতনা বোধটুকু পর্যন্ত নাই। মোহতারাম হাজরিন, একটা বছর শেষ হয়ে গেল, নতুন একটা বছর শুরু হচ্ছে। আমি গত এক বছরে কি করেছি, আমার অ্যাচিভমেন্টগুলো কি, আমার অর্জনগুলো কি, আমার পাওয়ার জায়গাগুলো কি, সেগুলো আমি খুঁজে বের করব। ভালো কিছু করার সুযোগ হয়েছে গত বছরে, আল্লাহ শুকর আদায় করব। করোনাকালীন সময় গেছে, অনেক অভাবী মানুষের পাশে দাঁড়াইতে পারছি, অনেক মানুষের পাশে আমি সাহায্য নিয়ে গেছি, অনেক ভালো কাজ করার সুযোগ হয়েছে। লকডাউন ছিল, এই সুবাদে অনেক তেলাওয়াত করছি, অনেক ভালো কাজ করছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ শুকর আদায় করবো যে গত এক বছর আমার ভালো কিছু গেছে। আর যদি খারাপ কিছু হয়ে থাকে, গত এক বছরে আমার এই খারাপটা হয়েছে, ওই খারাপটা হয়েছে, এই কাজটা করি না, ওই ভালো কাজটা করি না, ওই খারাপ কাজটা করছি, তাহলে নতুন করে আরেকটা বছর শুরু হচ্ছে। আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, আগেরটার জন্য মাফ চেয়ে, নতুন করে আবার ভালো থাকার জন্য উঠে দাঁড়াবো, ঘুরে দাঁড়াবো, চেষ্টা করবো। এটা হলো বুদ্ধিমান মানুষের কাজ। নতুন সময় আসলে নতুন সংকল্প আসবে, নতুন সময় আসলে নতুন উদ্যম আসবে, নতুন সময় আসলে নতুন করে হালখাতা করব, হিসাব মেলাবো। এটা হলো বুদ্ধিমান মানুষের কাজ। ফুর্তি করা, পাগলামি করা আর উন্মাদনা করা, এটা বিবেকবান মানুষের বিবেকের দাবি হতে পারে, কিন্তু আমরা করি। এবং দুঃখ লাগে সবচাইতে বেশি যখন দেখা যায় যে আরাবিয়ান কান্ট্রিগুলো, যারা কোরআনের ভাষা বুঝে, সে দেশগুলোতে এই সমস্ত অনাচারের কাজগুলো আমাদের চাইতে আরও বেশি হয়। তারা যখন দেখি যে আমাদের চাইতে আরও বেশি আগায় আছে এসব কাজে, কোনো দেশ, সবগুলো নয়, তখন আমাদের দুঃখের মাত্রাটা আরও বেড়ে যায়। কিন্তু ওই যে সবাই হারামে ঝাঁপাবে, সবাই গুনাহে লিপ্ত হবে, সবাই অপকর্ম করবে, আপনি সমাজের স্রোত থেকে একটু ব্যতিক্রম থাকার চেষ্টা করেন। আপনার সব বন্ধুরা করে, আপনি করবেন না, আপনি তাদেরকে না করেন, কারণ জান্নাতে যাওয়া মানুষের সংখ্যা কম থাকবে। আল্লাহ বলেছেন যে আকসারা মান ফিল আরদি লা ইউদিল্লু, দুনিয়াতে বেশিরভাগ মানুষ কি করে এটা দেখে যদি তুমি চলো, তাহলে তুমি খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। কারণ সব সময় চোর, বাটপার, চিটারের পরিমাণ ভালো মানুষের চাইতে কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। অতএব আমরা আত্মজিজ্ঞাসায় নিমগ্ন হই, সন্তানদেরকে বুঝাই, নিজেরা বুঝাই। আমি জানি আমাদের আর্তনাদ, আমাদের চিৎকারে খুব একটা ফরক পড়বে না। 12টা 1 মিনিটে চতুর্দিকে আওয়াজ হবে পটপট করে, হ্যাঁ, আমরা অনেকে সেটাকে এনজয় করব। হারাম এবং নিষিদ্ধ, আল্লাহর নিষিদ্ধ কাজে মত্ত হবে মানুষ, আমরা দেখে এনজয় করব অনেকে। এটা হবে, আমাদের এই আলোচনা দ্বারা সব থেমে যাবে না। কিন্তু নবী রাসূলদের কাজ হলো মানুষকে সতর্ক করে যাওয়া। যার হেদায়েত নসিব আছে সে গ্রহণ করবে, যার নসিবে নেই সে গ্রহণ করবে না। ওলামা একরামের দায়িত্ব শুধু পালন করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেতনা যেন জাগ্রত করতে পারে সেই তৌফিক দান করুন। তাহলে নতুন বছর বা নতুন সময় আমরা আনন্দ ফুর্তি নয়, বরং তওবা ইস্তেগফারের মাধ্যমে সেটাকে আমরা বরণ করব, বর্জন করব। অনেকে জিজ্ঞাসা করে, হুজুর কি আমল করব, আমল কি করব? অনেকে আবার আমল বানায় দেয়, এটা করেন সেটা করেন। ভাই, মুসলমানের শিডিউল এত ঠাসা, আপনি যদি মুসলমান হয়ে থাকেন আর ইসলাম বুঝে থাকেন, আপনি আমার কাছে এটা জিজ্ঞেস করতে আসবেন না যে বছরের প্রথম প্রহরে আমরা কি করব। বছরের প্রথম প্রহরে ঘুমাবেন, কি করবেন? তখন রাত 12টা 1 মিনিট বাজে আপনি ঘুমে থাকবেন, তখন না ঘুমালে ফজর পড়বেন কেমনি আপনি? তাহলে বছরের প্রথম প্রহরের আমল কি? ঘুম। নাকে তেল দিয়ে ঘুমাবেন, কিন্তু ঘুমাতে দিবে না তো, এই যে 12টা 1 মিনিটে পটকা ফুটানো হয়, প্রায় বছরই সরকারিভাবে প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা থাকে, কিন্তু নিষেধাজ্ঞা মানে না। এই যুবকদেরকে হাতে হাত ধরে, চোখে চোখ রেখে, কাঁধে হাত রেখে তাদেরকে বোঝাতে হবে, আমাদের তাদের মধ্যে চেতনা জাগ্রত হবে। বাবা, তোমার এই আওয়াজে অনেক মানুষের ঘুম ভাঙবে, অনেকের ডিস্টার্ব হবে, ক্ষতি হবে, অপচয় হবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই 31st নাইট উপলক্ষে বিলিয়ন টাকা হয়তো অপচয় করা হয় এমন দেশে, যেই দেশে এখনো ঢাকা শহরের প্রতিটা রাস্তার আশেপাশে দেখবেন কোনো না কোনো মায়ের কোলে কোনো না কোনো শিশু ক্ষুধার্ত শুয়ে আছে। ঠিক না ভাই? ঠিক।
যে দেশে এখনো শীতের কষ্টে মানুষ মারা যায়, যে দেশে এখনো বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে দেখবেন যে সামান্য কিছু টাকার জন্য মা বাবা তার কোলের সন্তানকে ট্রিটমেন্ট করাতে পারে না, সেই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আতশবাজি করে নষ্ট করা হচ্ছে কিসে? প্যাগানদের, অগ্নিপূজকদের একটা কালচার 31 নাইট উদযাপন করার জন্য। এটা কোনো সভ্য সমাজে কখনো হতে পারে না। গোটা সমাজ আমি পাল্টাতে পারবো না, আমার পরিবারটা আমি পারবো, আমার নিজেকে আমি পারবো। আমি অন্তত বুঝি আমি কি করব আর কি করব না, কেন করব না। ভালো কাজ হলে চলেন সবাই মিলে করি, কিন্তু খারাপ কাজ হলে সে কাজ আমি অন্তত করব না, পারলে 10 জনকে বাধা দেব। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের চেতনা যেন জাগ্রত হয়, ইমানি চেতনা, ইমানি চেতনার কমতি। ওই যে বলছিলাম বছরের প্রথম পর কি আমল করবেন, আজকে আমাকে একজন প্রশ্ন করছে লাইভে, হুজুর বছরের প্রথম পর কি আমল করবো? আমরা আরে আমলের যদি আর জায়গা খুঁজে পেলেন না, এটা তো ঘুমের জায়গা, আপনি এখানে কিসে আমল খুঁজতেছেন? আমলটা বলতে এশার নামাজ কালাম পড়ে শুয়ে যাবেন, শেষ। রাত 12টা 1 মিনিটে আপনি ঘুমে থাকবেন, তখন আপনার কিসের আমল? এখন নাকি তেল দিয়ে ঘুমাবেন তখন। কিন্তু আমরা আমল খুঁজতেছি, আমল খুঁজতেছি এই জন্য যে আমরা জানি না ইসলাম আমাদের কত ঠাসা শিডিউল দিছে। আমাদের কাছে এখন এত ফাও সময়, এখন টাইম পাস করার জন্য আমরা বলি যে টাইম কীভাবে পাস করো। অনেকে মোবাইলে গেম খেলে, কেন খেলেন ভাই? টাইম পাস করি। কারণ এত টাইম তার কাছে যে পাস করার জন্য একটা ফালতু জিনিস দরকার হয়। মুসলমানের কাছে এত ফালতু টাইম আছে ভাই? আপনি জানেন ইসলাম আপনাকে কি পরিমাণ ডিউটি দিছে? আপনার জীবনযাত্রাতে কোনো ফাঁকা সময়ই নেই। ফজরের পরে যে দোয়া দরুদগুলো আসছে পড়তে প্রায় কত সময় লাগবে? আধা ঘন্টার বেশি লাগবে, 40-45 মিনিট লাগবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে যত দোয়া পড়তেন ফজরের পরে, এটা পড়তে পড়তে আপনার সূর্য উঠে যাবে। সূর্য উঠে গেলে সূর্য ওঠার 15-20 মিনিট পরে কি আছে? এশাকের নামাজ আছে। এশাকের নামাজের পরে আপনি উঠে একটু নাস্তা রাস্তা পেশা বাথরুম টাথরুম সারতে আবার চাষতের নামাজের সময় সলাতুদ দোহা, যদি অনেক ওলামা ইকরাম বলেছেন দোহা চাষতে একই, যাই হোক আরেকটা ডিউটি, ওইটা শেষ করে আপনি কাজে চলে গেলেন। এই একটু কাজ করতে না করতে এদিকে জোহরের আজান শুরু হয়ে যাবে। জোহর আজান শুরু হয়ে গেছে, আপনি জোহর নামাজ পড়তে আসলেন, সুন্দর করে নামাজ কালাম পড়লেন। আবার দুপুরে কায়ুলা করা সুন্নত, এটা বলতে গিয়ে কথা অন্যদিকে গেছে, এটা বলতে পারলাম না। দুপুরে শোয়াটা হলো কি সুন্নত। আর আজকে সিস্টেমটা হলো যে সকালে নাকটা না 10টার মধ্যে ঘুমাও ভূতের মতো, এরপর দুপুরে পাগলের মতো কাজ করো, কাজে কোনো বরকত নেই। এখন বিবিসি, গতকালকের বিবিসির রিপোর্ট বলতেছে না এটা ভিতরে করলাম, তো এটা তো আমার 14 বছর আগে বলে গেছে দুপুরে একটু সকালে ঘুমায়ও না। আর তোমরা সবাই সকালে ঘুমায়া সময়টা বরকতটা নষ্ট করতেছো, দুপুরে নাকে আপনার রশি দিয়ে কাজ করতেছো, এটা তো উচিত না। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান কায়লুলা করে না, দুপুরে ঘুমায় না, তোমরা কায়লুলা করবো। এটা নাই, কালচারটাই নেই, সিস্টেমটাই এরকম না, আমরা চাইলেও সম্ভব না। যাই হোক, তো যেটা বলতেছিলাম, দুপুরে আপনি জোহর নামাজ পড়লেন, খাইলেন, আপনি কায়লুলা করলেন, এই সুন্নতগুলো আদায় করলেন, আবার ওই যে সালাতু জাওয়ালের একটা নামাজ আছে সেটা পড়লেন। এর মধ্যে আবার যখন বের হচ্ছেন বাইর হওয়ার দোয়া, বাসা ঢুকতেছেন বাসা ঢুকার দোয়া, খাইতেছেন তো দোয়া, ধরতেছেন তো দোয়া। আপনার এত কাজ, এত দোয়া যে আপনি আবার 31 নাইট উদযাপনের জন্য দোয়া আমল করার সময় নাই। এগুলো করবে তারা যাদের কোনো দোয়া নাই, দুরুদ নাই, আমল নাই, কিচ্ছু নাই, আল্লাহ নাই, রাসূল নাই। জাহান্নামে যাওয়ার জন্য কিছু মানুষ তো লাগবে যারা উম্মাদনার সাথে জীবনকে উদযাপন করবে। আল্লাহ তাআলা আমাদের এই চেতনাহীন উম্মাহকে নতুন করে আমাদের ভিতরে চেতনা যেন শানিত করতে পারে সেই তৌফিক দান করুন। আসুন আমরা আমাদের এই সময়গুলোকে ইবাদতের বন্দেগীর মধ্যে কাটাই। ভোগ নয়, ত্যাগের শিক্ষা আমরা একে অন্যের মধ্যে প্রচার করি। সমাজটাকে মানবিক গুণাবলী দিয়ে সাজাই, পরিবারটাকে মানবিক গুণাবলী দিয়ে সাজাই, নিজেকে মানবিক গুণাবলী দিয়ে সাজাই। আমি মানুষের জন্য কী করতে পারছি, আমি কী ভোগ করতে পারছি সেটা নয়। তরুণদেরকে যদি আমরা বাঁচাতে না পারি, রক্ষা করতে না পারি, তাহলে আমাদের আগামীর সময়টা অত্যন্ত ভয়াবহ। বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষ মুসলমান, যার কারণে আমরা ইসলামকে চর্চা করি, মানার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমাদের যে পারিবারিক সৌন্দর্য আছে, সামাজিক সৌন্দর্য আছে, এই জিনিসগুলো আমাদের সম্পদ, কিন্তু এগুলো দিন দিন কি ভালো হচ্ছে না খারাপের দিকে যাচ্ছে? পারিবারিক বাইন্ডিং, বাপ ছেলের বোঝাপড়া, আন্তরিকতা, ভালোবাসা, হ্যাঁ, একে অন্যের জন্য স্যাক্রিফাইস, ত্যাগ, এগুলো দিন দিন কি ভালো হচ্ছে না খারাপের দিকে যাচ্ছে? খারাপের দিকে যাচ্ছে না? তো যে অবস্থা চলছে, এই গতিতে যদি চলতে থাকেন, তাহলে আগামী 20 বছর পর আপনি কোথায় গিয়ে দাঁড়াবেন চিন্তা করেন। আপনার ঠিকানা বাসা বাড়ি হবে না, বৃদ্ধাশ্রম হবে, স্বর্ণের অক্ষরে লিখে রাখেন। কারণ আপনি আপনার তরুণকে কি দেন নাই? কোনো আদর্শ দেন নাই। আদর্শহীন একটা জাতি হিসাবে গড়ে তুলেছে। সেজন্য এই তিতা কথাগুলোকে হজম করতে হবে, এগুলোকে নিতে হবে এবং পরিবর্তন আনতে হবে। আল্লাহ তাআলা আমাদের সমাজকে আলোকিত সমাজ হিসাবে গড়ে তোলার জন্য যার যার সামর্থ্য অনুযায়ী আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।